আসানসোলবাসী, আজকে এই বৃষ্টিমুখ অডিশনে আমি অডিশনে যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম হয়েছে, একটা কম্পিটিশন চলছে। কোথায় হচ্ছে কি হচ্ছে সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তোমরা লাইভে ঝটপট কিন্তু জুড়ে যাও আর এবং সঙ্গে থাকো, পুরো লাইভটা এনজয় করো। পুরো একটা দুর্দান্ত একটা লাইভ নিয়ে এসেছি, যেটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের একটা লাইভ আজকে হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি আসানসোল মহিশিলা 2 নম্বর কালী মন্দিরে রয়েছে, যেখানে হচ্ছে একটা অডিশন। এই অডিশনটা হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল যে শাড়ির দোকানটি রয়েছে সেখানে সেই অর্গানাইজারের পক্ষ থেকে তো সমস্ত ডিটেলস থাকছে। তার আগে তোমাদেরকে একবার পুরো প্রোগ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে একটা আসানসোলের দিদি অডিশন অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের গেম শো দিয়ে কিন্তু একটা অডিশন চলছে। এটা হচ্ছে আজকে হচ্ছে প্রথম দিন, এখন চলছে আরেকবার তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রচুর অডিয়েন্স বসে রয়েছে, অনেকে হয়ে গেছে দেওয়া, অনেকে কিন্তু বাকি রয়েছে। শুধুমাত্র সঙ্গ প্রতিযোগিতা নয়, এর সাথে সাথে আরো কিছু গেমসও রয়েছে। একটা টিপ করানোর গেমস রয়েছে, লাস্টে কুইজ রয়েছে এবং আরো অনেক কিছু গেমস রয়েছে। তার জন্য পুরো লাইভটিতে জুড়ে থাকতে হবে। দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো, আর আমার সাউন্ড ক্লিয়ার আছে না অবশ্যই কিন্তু জানিও। তার আগে একবার তোমাদেরকে মা কালীর দর্শন করিয়ে দিই। কালী মন্দিরে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা, যারা লোক আজকের এই অডিশনটা চলছে এবং আজকে হচ্ছে প্রথম অডিশন। এরপরে আরো চারটে অডিশন। তো আজকে যারা অডিশনে পার্টিসিপেট করেছেন তারা কিন্তু নেক্সট অডিশনে পার্টিসিপেট করতে পারবেন না। নেক্সট অডিশন হচ্ছে 13 তারিখে থাকছে আসানসোলের কল্যাণপুরে। আমি আবারও বলে দিচ্ছি, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিন্তু আসানসোলের দিদি অডিশনটা স্টার্ট করা হয়েছে। এই অডিশনে যারা সিলেক্ট হবে তারা কিন্তু চলে যাবে ফাইনাল রাউন্ডে, যেটা হবে আসানসোলের আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যেটা মেইন রয়েছে জিটি রোড ভাঙা পাঁচিল, সেখানেই কিন্তু হবে ফাইনাল। সেখানেই কিন্তু হবে ফাইনাল রাউন্ড, অর্থাৎ ফাইনাল গেম শোটা ফাইনাল উইনার সেদিনই ঘোষণা করা হবে। তো আজকে আপাতত তোমরা দেখতে পাচ্ছ অডিশন চলছে। এটাই আমাদের শেষ প্রতিযোগী, তারপর আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। আচ্ছা, শঙ্খ প্রতিযোগিতা এবার শেষের মুখে। লাস্ট পার্টিসিপেন্ট আসছেন হননি, তারাও আমাদের কাছ থেকে এখানটা একটু কুপনটা গ্রহণ করে যাবেন নেক্সট রাউন্ডে শুরু হওয়ার আগে। আচ্ছা, নেক্সট দেখা যাক কি গেম রয়েছে। সকলে জয়েন করতে থাকো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে থাকো। আমাদের আসানসোলে চলে এসেছে একটা সম্পূর্ণ নতুন ধরনের গেম শো, যার নাম হচ্ছে আসানসোলের দিদি। আর আপনি যদি নাও করতে পারেন, আপনার হাজবেন্ডের ভাইটাও করবে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তোমরাও যদি এই অডিশনে পার্টিসিপেট করতে চাও সেটাও কমেন্টে জানাও, কারণ এরপরে কিন্তু আরো 4টে অডিশন হতে চলেছে। আমাদের আসানসোলে আরো 4টে অডিশন হতে চলেছে। তোমরা যদি কেউ পার্টিসিপেট করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সমস্ত ডিটেইলস দিয়ে দেবো যে কিভাবে পার্টিসিপেট করতে হবে, কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটা যেন। ফাইনালি দেখে নাও, এখানে কিন্তু একজন মেল ক্যান্ডিডেট শাঁখ বাজাচ্ছে। হাইয়েস্ট তো এতক্ষণ কিন্তু সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু
বাজালেন যিনি তিনি কিন্তু হাইয়েস্ট রয়েছেন। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কতক্ষণ টাইম নিয়ে বাজাতে পারেন। আচ্ছা, এখানে রয়েছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কোন দিন হবে সমস্ত আমি বলবো, তোমরা একে একে জয়েন করতে থাকো, কমেন্ট করতে থাকো। কমেন্ট না করলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিন্তু খুব মুশকিল। আমরা এনার্জি কোথা থেকে পাবো? তোমরা যদি কমেন্ট না করো আমরা এনার্জি কোথা থেকে পাবো? অতএব আমাদের এনার্জি দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, লাইভ থেকে শেয়ার করে দিও। কারণ আমাদের আসানসোলের থেকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, অবশ্যই সকলের জানা উচিত। সকলেই যাতে পার্টিসিপেট করতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দিও। সুন্দর হয়েছে, ইনিও কিন্তু উত্তীর্ণ হয়ে গেছেন। নেক্সট নাম দেখে দিচ্ছি চন্দনা সূত্রধর। চন্দনা সূত্রধর। আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আদৌ কেউ কমেন্ট করছে কিনা আমি বুঝতেও পারছি না। সাউন্ড ক্লিয়ার আছে কিনা তাও বুঝতে পারছি না। শুধু 28 কাউন্ট দেখাচ্ছে, মানে এতজন দেখছো সেটাই দেখাচ্ছে। পরের গুলোনে সবাইকে করতে হবে, পরের গুলোনে সবাইকে করতে হবে। হ্যাঁ, যারা যারা এলিজিবল হচ্ছে আর তাদেরকে আবার পরেরটাতে। আচ্ছা, ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যাবেন। আপনি কতগুলো রাউন্ড হবে জানি না, 4টে কি 5টা হবে বল। টিপ পড়ানোর একটা ব্যাপার আছে। না এই তো হয়ে গেল, একটা হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এখানে যারা এলিজিবল হচ্ছেন, যারা উত্তীর্ণ হচ্ছেন, তারা যাবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে গেম আছে। সেকেন্ড রাউন্ডের গেম দেখার জন্য সকলকে জুড়ে থাকতে হবে। যারা এখন থাকতে পারছেন না তারা লাইভটিকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরে সময় নিয়ে দেখতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, আসানসোলের আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, যেটার ব্রাঞ্চ আমাদের আসানসোলে রয়েছে ভাঙ্গা পাঁচিল, আসানসোলের ভাঙ্গা পাঁচিল জিটি রোড। তো সেই আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে এই আসানসোলের দিদি অডিশনটা অর্গানাইজ করা হয়েছে, যেটার ফাইনাল হবে কিন্তু 4টে জায়গায় অডিশন হওয়ার পরে। 4টে অডিশনের পরেই কিন্তু ফাইনাল রাউন্ডে যাওয়া হবে, মানে নিয়ে যাওয়া হবে। চন্দনা সূত্রধর, আপনি কি একটা সংখ্যা জোগাড় করতে পেরেছেন কারোর কাছ থেকে, বা তাহলে মন্দির থেকে সংখ্যাটা নিয়ে করতে পারেন? কারো কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমরা যদি কেউ পার্টিসিপেট করতে চাও, যদি এই অডিশনে তোমরা কেউ পার্টিসিপেট করতে চাও, কিভাবে করতে হবে সেটাও ডিটেলস বলে দেওয়া হবে। একটা স্ক্যানার দেওয়া হবে, সেই স্ক্যানারে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করবে। অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। চলো এবারে শঙ্খ প্রতিযোগিতা শেষের মুখে নেক্সট রাউন্ড দেখা যাক কি গেম রয়েছে। এই শঙ্খবাদন প্রতিযোগিতাতে উত্তীর্ণ হতে পারেননি, একটু আসুন। আচ্ছা, এতজনের মধ্যে অনেকে উত্তীর্ণ হয়েছে। নেক্সট রাউন্ডের জন্য যারা উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে একটা করে গিফট ভাউচার দেওয়া হবে। তো এখন তোমরা সেটাই দেখো। আমাদের তরফ থেকে, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে আপনাকে গিফট ভাউচার। আপনি এসেছেন, আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, এটাতেই আমরা ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল আপনাদের। হ্যাঁ, চন্ডী ভট্টাচার্যটা লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে আমি রয়েছি 2 নাম্বার কালী মন্দিরে, ঠিক আছে। আর যারা পার্টিসিপেট করেছেন তারা কিন্তু অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করে তবেই কিন্তু অডিশনে আমাদের পেজে কিন্তু অলরেডি পোস্ট করা আছে। তোমরা পেজে যাও, গিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা সেই স্ক্যানারটা পেয়ে যাবে। সেখান থেকে পরের অডিশনের জন্য তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। আচ্ছা, আমাদের এই প্রথম রাউন্ড শেষ হয়ে গেলে কিন্তু আর সাজানো যাবে না, আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। এটাই লাস্ট হচ্ছে নীলিমা মন্ডল, আমাদের লাস্ট কন্টেস্টেন্ট।
অমিতা মুখার্জি দিদি ভাই বোন, এটা কোথায় হচ্ছে? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আসানসোলের মহিশিলা কলেজ, মহিশিলা 2 নম্বর কালী মন্দিরে এই অনুষ্ঠানটি হচ্ছে, অডিশনটা চলছে। তবে আরো কিন্তু অডিশন হতে চলেছে আসানসোলে, আরো আমরা চাইলে সেখানে কিন্তু হয়েছে। আর একটা টাইটেল দেন, লাস্ট লাইন। ঠিক আছে, উত্তীর্ণ নেক্সট রাউন্ডের জন্য নীলিমা মণ্ডল। আচ্ছা, এখনো কিন্তু প্রোগ্রাম কন্টিনিউ হয়েছে, একের পর এক কিন্তু সবাই কিন্তু শঙ্খ বাজাচ্ছেন। দেখা যাক নেক্সট রাউন্ডে কি রয়েছে। মনিকা মজুমদার স্টার্ট করতে পারেন। দেখা যাক নেক্সট রাউন্ডে কি গেম রয়েছে। তো সকলেই কিন্তু চা কফি নিয়ে বসে পড়ে দেখতে থাকবো আমাদের সরাসরি আদি আর আসানসোলের দ্বিতীয় অডিশন। উত্তীর্ণ নেক্সট রাউন্ডের জন্য। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড রাউন্ড, নেক্সট হচ্ছে 13 তারিখ আসানসোলের কল্যাণপুর সেকেন্ড রাউন্ডের হাউসিং এ হবে নেক্সট 13 তারিখ। তার জন্য আমাদের আগে থেকে নাম নির্ধারণ করতে হবে। একটু আমাদের ব্যাকে চলে যাও, প্রিভিয়াস দেখো পোস্ট একটু দেখতে পাবে, সেখানে একটা ফটো পোস্ট করা আছে আদিবাসী কাঞ্জিলালে। সেই ফটোতে একটা স্ক্যানার দেওয়া আছে, গুগল থেকে সেই স্ক্যানারটা স্ক্যান করে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবং সেটা বাংলাও হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো, আর খুবই সোজা। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই পারবেন। মানে আপনাদের কথাটা মাথায় রেখে এরকমই শব্দের চয়ন আমরা করেছি। তো 5 সেকেন্ড আমরা এখানটা কাউন্ট করবো। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভেতরে আপনাকে এই গানটা গেয়ে দিতে হবে। 5 সেকেন্ডে। আচ্ছা, এখান থেকে সবাই বলছে যে 5 সেকেন্ডেই গানটা গাইতে হবে। তো সবাই আগে এবার আমরা একটু লিনিয়েন্ট থেকে এবার আমরা একটু স্ট্রিক্ট হব। ঠিক আছে, দেখে নিচ্ছি প্রথম কন্টেস্টেন্ট যিনি উত্তীর্ণ হয়েছিলেন আমাদের শঙ্খ বাজানো। নেক্সট নাম রুমা ব্যানার্জি। আমার ইচ্ছে থাকলে উপায় নেই। রুমা ব্যানার্জি। আচ্ছা, বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে, চাইলে চলে আসতে। ওখানে মধ্যে শব্দ আছে, সেই শব্দ দিয়ে মানে কোন গান যে করবে তার সেই গানে এই শব্দ থাকতে হবে। সেই টাইমটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, রেডি? নূর লিখা আছে, নূর দিয়ে কোন গানের মধ্যে নূর ওয়ার্ড থাকা চাই। আপনার টাইম। এখানে কিছু চিরকুট রয়েছে, সেখানে যেটা উঠবে সেটা দিয়ে কিন্তু গান করতে হবে। 5 সেকেন্ডের মধ্যে একটা গান বলতে হবে। টাইম ওভার। টাইম ওভার হয়ে গেল। এই চিরকুটের মধ্যে কিছু ওয়ার্ড লেখা আছে, এই শব্দগুলো হিন্দি বা বাংলা যে কোনো বাংলা দিয়ে লেখা আছে। এর মধ্যে যার যে লেখাটা উঠবে সেই লেখা দিয়ে একটা গান করতে হবে, তাও কিন্তু 5 সেকেন্ডের মধ্যে। এটাই হচ্ছে নেক্সট রাউন্ড, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড। যারা এলিজিবল হয়েছিল ফার্স্ট রাউন্ডে তাদেরকে আবার ডেকে নেওয়া হচ্ছে সেকেন্ড রাউন্ডে। আপনার ওয়ার্ডটা বলুন মাইকে। আমাদের এখানে হচ্ছে। আচ্ছা, তোমার কোথায় বাড়ি গো? এখানেও হলো, এই যে এখানেও কিন্তু হলো, আবার কিন্তু থেমে গেছে। গান গাইতে হবে না, আপনি দুলাই বলতেও পারেন। তাই না? না, উনি বললেন কিন্তু দুটো লাইন বলেছে। তুমি বলছেন কিন্তু গানটা গাইতে হবে। গান সবাই তো নাও গাইছে। হ্যাঁ, জোরে বলুন, ভালো করে বলুন, কথাটা গানের মতো করে বলুন, অসুবিধা নেই, তার মতো করে বলুন। तेरा शुक्रिया जो मैंने मांगा मुझे मिल गया। गानটার মধ্যে খুবসুরত নেই না। ও, তাহলে তো কোয়ালিফাই হলো। আপনাকে খুবসুরত ওয়ার্ডটা দিয়ে গানের মধ্যে যে কোনো একটা জায়গাতে কষ্ট থাকতে হবে। গানটার মধ্যে খুবসুরত গানের প্রথমটা লাইনটা বলতে হবে, খুবসুরত ওয়ার্ডটা যাতে থাকে।
সেই লাইনটা বলতে হবে। চিত্রা বানপুরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখান থেকে একটু দূরত্বে আছে, একটু দূরত্বে আছে। বৃষ্টি পড়লে সত্যি খুব চাপ। না না এটা কোয়ালিফাই হচ্ছে না। অনিতা কুন্ডু আচ্ছা, ইনিও কোয়ালিফাই করতে পারলেন না থার্ড রাউন্ডের জন্য। এবার দেখা যাক নেক্সট ইনি পারেন কিনা। নীল 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 ইজি ওয়ার্ড, খুব ইজি ওয়ার্ড। নীল ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, याद दिल की बुझा जाए। एकदम नेक्स्ट राउंडে আপনি উত্তীর্ণ হবেন। খুব সুন্দর। ইনি কিন্তু থার্ড রাউন্ডের জন্য সিলেক্টেড। এবার দেখা যাক নেক্সট কে রয়েছে। বাংলা, হিন্দি, দেশাত্মবোধক গান, হিন্দি সিনেমার গান, যে কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, যে কোনো গান আপনি গাইতে পারেন। বন্ধু, এটাও খুব সুন্দর ওয়ার্ড। দেখা যাক। ভেরি গুড। একদম নেক্সট রাউন্ডে থার্ড রাউন্ডের জন্য qualified। দেখা যাক নেক্সট। এইসব অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, হ্যাঁ একদম সত্যি এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমরা টিভিতে এরকম শো দেখতে পাই, তো আজকে যখন লাইভ দেখতে পাচ্ছি তাই জন্য আরো বেশি ভালো লাগছে। সবাই প্লিজ লাইভটিকে শেয়ার করে দিও, সকল আসানসোল এই লাইভটি ছড়িয়ে দিও, যাতে নেক্সট যখন অডিশন হবে সকলেই যাতে জানতে পারে, সকলে যাতে পার্টিসিপেট করতে পারে। এই সুন্দর সরকারি সন্ধ্যার একটি বন্ধনে জড়ালে এবার থেকে নিচ্ছি অর্পিতা মণ্ডলকে। আচ্ছা নেক্সট ইনি যিনি ছিলেন ইনিও কিন্তু থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড। এবার দেখা যাক নেক্সট এনার কি পড়ছে ওয়ার্ড। ওয়ার্ডটা কি বলুন মাইকে? আগুন আগুন আগুন। আগুনে পরশমণি ছোঁয় প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন নারী। ভেরি গুড ভেরি গুড। তোমার বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বাহ, তুমি বাড়িতে বসেই কিন্তু পার্টিসিপেট করছো, খুব ভালো লাগছে। চলো এইভাবে কিন্তু কমেন্ট করতে থাকো, সকলকেই বলবো সকলেই কিন্তু কমেন্ট করতে থাকো, সকলের ভালো লাগবে। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে তোমরা বাড়িতে কিন্তু পার্টিসিপেট করো। আর নেক্সট অডিশন হবে, আমরা আপডেট দিতে থাকবো যে কোথায় হচ্ছে, কোন ডেটে হচ্ছে, সমস্ত আপডেট দিতে থাকবো। একটু সঙ্গে থেকো তোমরা, আর লাইভটি শেয়ার করে দেবো। ইনিও কোয়ালিফাইড। নেক্সট দেখা যাক। নেক্সট দেখা যাক। আপনারা কিন্তু গানটা স্টার্ট হওয়ার পর কিন্তু সাথ দেবেন, ঠিক আগে কিন্তু সাথ দেবেন না। নেক্সট দেখা যাক। আপনি একটা ওঠান কিন্তু অমিতা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে লাইভটিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ শেয়ার করে দিও লাইভটিকে, সকলের কাছে রিকোয়েস্ট যারা দেখছো লাইভটিকে শেয়ার করে দিও, সকল আসানসোলবাসীর কাছে লাইভটি পৌঁছে দাও, যাতে সকলেই জানতে পারে নেক্সট কোনো অডিশনে যাতে তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারে। তো চলো দেখা যাক নেক্সট কি ওয়ার্ড রয়েছে। আচ্ছা ভয় পেয়ে গেছি। একটা গান বাপরে, সবাই কিন্তু মেতে
গেছে, সবাই কিন্তু জমে উঠেছে, প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে, সবাই কিন্তু একসাথে গান করছে, সবাই কিন্তু একসাথে গান করছে, প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে। চলো নেক্সট দেখা যাক, আমাদের ইউটিউবার দিদি আসছেন। কিওয়ার্ড আবার তো সেই ওটাই আসছে নূর। না ইউটাকে হয়নি হয়নি করো। মনে করছে না ঠিক আছে, ইউটাকে ছেড়ে দাও, নেক্সট একটা বল দাও। হ্যাঁ ঠিক আছে, তোমার আচ্ছা আপনাকেও দেওয়া হবে, আপনাকেও দেওয়া হবে। সুন্দরী আচ্ছা সুন্দরী দিয়ে সুন্দরী মাইয়া আমার মন দিল কাড়িয়া, পারতবে গঙ্গা তারে দাও গো আনিয়া, না পেলে তার দেখা যাবরি মরিয়া, না পেলে তার দেখা যাবরি মরিয়া, এক সুন্দরী মাইয়া আমার মন দিল কাড়িয়া, বাহ, খুব সুন্দর। পারতবে গঙ্গা তারে দাও গো আনিয়া। বাহ সুন্দর সিলেক্টেড। দেখা যাক নেক্সট পার্টিসিপেন্ট। আচ্ছা নূর দিয়ে হয়নি বলে আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে, যিনি প্রথমে পেয়েছিলেন ওনারও নূর পড়েছিল, তো নূরটা যেহেতু ক্যান্সেল হয়েছে ওনাকেও আবার সুযোগ দেওয়া হচ্ছে। আস্তানি मौसम है रंगीन नजारा। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কোয়ালিফাইড থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড করে গেছেন। কি সবার ভালো লাগছে তো? মনীষীরা কি বলছে? আর আমার থেকে বলে নি একবার, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ, সঙ্গে আছে আদি মোহিনী মোহন। আপনাদেরকে প্রচন্ড রকম ভাবে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় থেকে। আপনারা অবশ্যই ভিজিট করবেন আমাদের স্টোর, 116 জিটি রোড, ভাঙ্গাপাঁচি, অপোজিট ভেটারান পেট্রোল পাম্প। আর এখন রথ থেকে উল্টো রথ পর্যন্ত আকর্ষণীয় ছাড় আপনারা সবাই পাবেন। তো আপনাদের জন্য একটা বিপুল সম্মান নিয়ে আমরা অপেক্ষা করে রয়েছি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আসানসোল শাখা। আচ্ছা এই কুপনটার ব্যাপারে একটু বলবেন? চামবরণ, ওনার ওয়ার্ড উঠেছে চামবরণ। আচ্ছা একটা কুপন আছে, সেটা ডিটেইলস আমি একটু চামবরণ শুনলেই না গানটা তো উঠে গিয়ে রয়েছে। আরে বাবা এটা তো তাই না? কে গাইতে পারবে? সবাই পারবে, সবাই পারবে। বাহ প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে, অনুষ্ঠান জমে উঠেছে। নেক্সট যদি তোমরা কেউ এই অডিশনে পার্টিসিপেট করতে চাও, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, লাইভটিকে কমেন্ট করতে থাকো। যারা নতুন জয়েন করেছো পেজটিকে ফলো করে নিও, কারণ এরপরে কিন্তু সমস্ত আপডেট আসতে থাকবে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যে আসানসোলের আদি অডিশন হচ্ছে, সমস্ত আপডেট কিন্তু তোমরা এই পেজে পাবে। তার জন্য পেজটিকে ফলো করে নিতে হবে, আর নিজেদের টাইম লাইনে কিন্তু শেয়ার করে রেখো। যাদের সময় হচ্ছে না এই মুহূর্তে, যারা সময় পাচ্ছে না দেখার, তারা কিন্তু নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখো, যাতে পরে সময় করে দেখতে পারবে। আর উনি গানটা কিন্তু সঠিক চিনতে পেরেছেন, রবীন্দ্রসঙ্গীত আকাশ ভরা সূর্য তারা, উনি একবার এসেই ওটা বলেছেন। কোনো ব্যাপারটা বলতে না পারলেও আপনি কবিতার লাইনের মতোও বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। নন্দিতা রয়, দারুণ লাগছে। থ্যাংক ইউ সবাই জয়েন করো। আমাদেরও খুবই ভালো লাগছে তোমরা এতক্ষণ ধরে সময় নিয়ে দেখছো। এইভাবে তোমরা কিন্তু পেজের সাথে জুড়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। একটা সম্পূর্ণ অন্য ধরনের লাইভ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সম্পূর্ণ অন্য ধরনের লাইভ। এতদিন আমরা ছিলাম, আজকে সাত বদল। তো আমি ম্যাক্সিমাম টাইম সাত বদল করতেই আসি তোমাদের জন্য। তো আবারও চলে এসেছি সাত বদলের জন্য একটা ভিন্ন ধরনের লাইভ নিয়ে। সকলেই জুড়ে থেকো। আরো কিন্তু প্রচুর রাউন্ড রয়েছে এরপরে। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড।
ঠিক আছে। ফার্স্ট রাউন্ড ছিল শঙ্খ প্রতিযোগিতা, সেকেন্ড রাউন্ড হচ্ছে গানের গেম হচ্ছে। এটাতে কোয়ালিফাই ফার্স্ট রাউন্ডে যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন সেকেন্ড রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ডে যারা কোয়ালিফাই করবেন তারা যাবেন থার্ড রাউন্ডের জন্য। এইভাবে কিন্তু পুরো কম্পিটিশনটা চলবে। ফাইনাল রাউন্ডে যিনি থাকবেন তিনি যাবেন একদম ফাইনালে, অর্থাৎ আদি মোহিনী কাঞ্জিলালের যে ফাইনাল অডিশন মানে ফাইনাল যে প্রোগ্রামটা হবে আসানসোলের দিদি, সেই প্রোগ্রামে যাবেন। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। সুচিত্রা দাস। সুচিত্রা দাস সবাই কিন্তু বেশ মজাও করছেন প্রোগ্রামের সাথে সাথে, একটা গেমস সেখানে গেমস ওই সাথে সাথে কিন্তু সবাই বেশ আনন্দেই কিন্তু অনুষ্ঠানটাকে উপভোগ করছেন, আবার অংশগ্রহণও করেছেন। তো খুবই ভালো লাগছে, একটা সম্পূর্ণ নতুন ধরনের প্রোগ্রাম। আমাদের আদি মোহিনী মোহন কাঞ্জিলালের যে স্টোর রয়েছে আসানসোলে, অর্গানাইজ যিনি করেছেন এই শোটি, যার নাম হচ্ছে আসানসোলের দিদি। আচ্ছা, ঢাক, দারুণ ওয়ার্ড। খুশিতে নাচে মন। তারপর করো। ঠিক আছে, চিনতে পেরেছি। একদমই নেক্সট রাউন্ডের জন্য ভিন্ন হলে বুলবুল ব্যানার্জি। সকলকে রিকোয়েস্ট করব লাইভটিকে শেয়ার করার জন্য, যাতে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়, যাতে নেক্সট অডিশনে সকলেই যাতে পার্টিসিপেট করতে পারে। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করব লাইভটিকে শেয়ার করার জন্য, কারণ নেক্সট কিন্তু আরো 4টে অডিশন এরকম হতে চলেছে। আরো একটা নেক্সট দেখে নিচ্ছি। তোমার সুরে 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 মিলাতে আমার বেলা যে যা। রীতা বাগচি। নেক্সট কন্টেস্টেন্ট চন্দা রায়, রেডি থাকবেন রীতা বাগচির পরে। শিল্পী ওনার পড়েছে শিল্পী, এই ওয়ার্ডটা পড়েছে শিল্পী, গান করতে টাইম আপ হয়ে গেছে। চন্দা রায়। চন্দা রায়। নেক্সট কন্টেস্টেন্ট পূজা কুন্ডু, রেডি থাকবেন। লাইভ একটা হলো শঙ্খ প্রতিযোগিতা, এখন আরো 3-4টে আছে। স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে, ধরে থাকা মুশকিল, স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে। আপনার টাইম শুরু হলো এখন। ঠিক আছে, হৃদয় আর হিয়ার উপর সমান সমানই হলো, এটাকে আমরা নিয়ে নিলাম। ধরো পূজা কুন্ডু। নেক্সট কন্টেস্টেন্ট মনীষা ভট্টাচার্য, রেডি থাকবেন পূজা কুন্ডুর পর। নেক্সট কন্টেস্টেন্ট মনীষা পূজা কুন্ডু। মানে ওটা কিসের জন্য? প্রিয়া। অর্গানাইজ তো আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, আর আপনাদের তাহলে জায়গাটা প্রিয়া চারবার প্রিয়া বলে দিলে সেটা কিভাবে গান হবে? পশ্চিমাঞ্চল দুর্গাপূজা করে, সেকেন্ড লাইনটা আসতে হবে। দুর্গাপূজা হয় সেখানে। মনীষা ভট্টাচার্য। নেক্সট কন্টেস্টেন্ট নমিতা চট্টরাজ, রেডি থাকবেন। এই মেঘলা দিনে একলা কবে কাছে যাবো, কবে যাবো, ওগো তোমারই মন্ত্র। খুব সুন্দর, মমিতা চট্টরাজ। মমিতা চট্টরাজ।
আড্ডা আড্ডা কফি হাউসে যে আড্ডাটা জানে আজানে কোথাও হারিয়ে গেল আজানে। বাহ, অপূর্ব। প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে। তোমরা এখন দেখছো আসানসোলে পশ্চিমাঞ্চল দুর্গাপূজা কমিটি যেটা রয়েছে মহিশিলাতে, যেটা রয়েছে মহিশিলা 2 নম্বরে কালী মন্দিরে, যেটা রয়েছে পশ্চিমাঞ্চল দুর্গাপূজা কমিটির যে প্রোগ্রাম মানে গ্রাউন্ডটা রয়েছে, যে মন্দিরটা রয়েছে, পশ্চিমাঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে মন্দিরটা রয়েছে, সেখানেই কিন্তু এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নন্দিতারা খুব সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ সবাই এইভাবে জুড়ে থেকো। নেক্সট রয়েছেন তাপসী ব্যানার্জি। দেখা যাক ওনার কি নাম পড়ে, কি ওয়ার্ড পড়ে ওনার। অমিতাদি তোমার গানটা কিন্তু গেয়ে দিয়েছে। যে গানটা তুমি কমেন্ট করেছিলে সেই গানটাই দিদি ভাই গেয়েছে। তাপসী ব্যানার্জি, নেক্সট কন্টেস্টেন্ট রাজশ্রী গুপ্ত চৌধুরী, একটু রেডি থাকবেন না করে। হাসি হাসি হ্যাঁ 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 কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলতে থাকো, কে কোথা থেকে দেখছো। আর নেক্সট কিন্তু হচ্ছে 13 তারিখে কল্যাণপুরে। আমি আরো একবার জেনে নিচ্ছি নেক্সট ডেটটা কনফার্ম করে আমি আরো একবার জানাবো। রাতটা দিয়ে দুটো বললে তো গানটা হবে না, তাহলে সবাই তাই করবে। ঠিক আছে, ঠিক আছে। রাজশ্রী গুপ্ত চৌধুরী নেক্সট বললেন 13 তারিখ কল্যাণপুরে। তো জায়গাটা কল্যাণপুর যে তোমাতারা আছে নাম পিএসএন ক্লাব বলে একটা ক্লাব আছে না, পিএসএন ক্লাব। পৃথিবী একটু চেক করে তো আমি আসছি। আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মহিশিলা 2 নম্বরে পশ্চিমাঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির মঞ্চে, যেখানে অর্গানাইজ করা হয়েছে একটা অডিশন অর্গানাইজ করা হয়েছে যার নাম হচ্ছে আসানসোলের দিদি। এটা অর্গানাইজ করেছেন আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, আমাদের আসানসোলের ব্রাঞ্চ, যেটা রয়েছে জিটি রোড ভাঙা পাঁচিলে। তো এই অডিশনটা হচ্ছে 3 দফাতে হচ্ছে, অর্থাৎ 3 রাউন্ডে হচ্ছে। আপাতত সংঘ প্রতিযোগিতা হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে যারা সিলেক্ট হয়েছে তারা চলে গেছে কিন্তু সেকেন্ড রাউন্ড হচ্ছে গানের প্রতিযোগিতায় আবার যারা কোয়ালিফাই করবেন তারা যাবেন নেক্সট রাউন্ডে, অর্থাৎ 3-4টে রাউন্ড হবে, তারপরে কিন্তু ফাইনালে যাবেন। আরো একটা বলে দিচ্ছি নেক্সট যে অডিশনটা হবে আসানসোলের দিদি, সেই অডিশনটা হবে কল্যাণপুর হাউসিং এর 13 তারিখে। ডেটটা মনে রাখবে, 13 তারিখে কল্যাণপুর হাউসিং এ। আর কিছু ডিটেলস জানতে চাইলে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা নাম নথিভুক্ত করতে পারবে। নাম নথিভুক্ত করতে হলে তোমাদেরকে একটু প্রিভিয়াস পোস্টে যেতে হবে, কিংবা আমরা আরো একবার স্টোরিতে দিয়ে দেবো, একটা স্ক্যানার দিয়ে দেবো। সেই স্ক্যানারে তোমরা গুগল থেকে স্ক্যান করে নিজের নামটা নথিভুক্ত করতে পারবে, তাহলে কিন্তু তোমরা এরকম অডিশনে পার্টিসিপেট করতে পারবে। তো চলো এবারে তোমাদেরকে প্রোগ্রামে আবার নিয়ে যাই। বানপুরে হবে, আচ্ছা দেখে নিচ্ছি। বানপুরে হতেও পারে, আসানসোল বানপুরে হতেও পারে। আপাতত নেক্সট ডেটটা অ্যানাউন্স করা হয়েছে 13 তারিখে। 13 তারিখে। এরপরে আপডেট কিন্তু আমাদের পেজ থেকে আপলোড হবে, আপডেট দেওয়া হবে, পেজ থেকে আপডেট দেওয়া হবে। তো আপাতত আসানসোলের নেক্সট ডেট হচ্ছে 13 তারিখে কল্যাণপুর হাউসিং এ। এরপরের আপডেট গুলো পেতে হলে কিন্তু পেজে জুড়ে থাকতে হবে, কারণ আপাতত নেক্সট ডেটটা অ্যানাউন্স করা হয়েছে, পরের ডেট গুলো অ্যানাউন্স করা হয়নি। টোটাল 4টে অডিশন হতে চলেছে, তারপরে কিন্তু ফাইনালে যাবে। তো চলো তোমরা প্রোগ্রামে কন্টিনিউ করো। ঠিক আছে। সোনালী কুন্ডু
নেক্সট কন্টেস্টেন্ট দীপশিখা সামন্ত রেডি থাকবেন। দীপশিখা সামন্ত রেডি থাকবেন। তবে বৃষ্টি শুরু হয়ে গেল। গানটা গাইতে হবে। নেক্সট ক্যান্সেল এটা। আচ্ছা, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ, বর্ষাকাল, বৃষ্টি তো পড়বেই। খারাপ বলাটা ঠিক না, কারণ বৃষ্টির দিনে বৃষ্টি পড়বে না তো কি হবে। শিব শঙ্কর, শিব শঙ্কর, শিব শঙ্কর, ভোলেনাথ শঙ্কর, শিব শঙ্কর। টাইম অফ হলো। নেক্সট হচ্ছে শিখা অধিকারী। শিখা অধিকারী, দেখা যাক ইনি পারলেন না। নেক্সট যিনি আসছেন, নেক্সট দিদি ভাই, তিনি পারেন কিনা দেখা যাক। ওনার কি অ্যাওয়ার্ড পড়ছে, কি অ্যাওয়ার্ড পড়েছে দেখা যাক কি পড়েছে। সুন্দর, আচ্ছা, সুন্দর, খুব সুন্দর একটা অ্যাওয়ার্ড। খুব সুন্দর হয়েছে। শম্পা মুখার্জি, শম্পা মুখার্জি, ইনিও কিন্তু থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড। থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড। এবার দেখা যাক তিনি আসছেন, তিনি কোয়ালিফাই করতে পারেন কিনা এবং তার কি অ্যাওয়ার্ড পড়ছে দেখা যাক, তার কি অ্যাওয়ার্ড পড়ছে। মিঠু দাস রেডি থাকুন। জল আছে ওখানে, আস্তে আস্তে আসুন। নন্দিতা রয় বানপুর থেকে। আচ্ছা, বানপুর থেকে দেখছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইভটিকে সকলে শেয়ার করে দিও যাতে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায় যে আমাদের আসানসোলের বুকে অনুষ্ঠিত হচ্ছে আসানসোলের দিদি, আসানসোলের বুকে আসানসোলের দিদি অডিশন চলছে। যাই হোক, খুব সুন্দর গানটা করেছেন। পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তার কি ওয়ার্ড পড়ে। তো উনি তো কোয়ালিফাইড হয়ে গেছেন, দেখা যাক থার্ড রাউন্ডের জন্য ইনি কোয়ালিফাই হতে পারেন কিনা। পরদেশি, বাহ, খুব সুন্দর ওয়ার্ড। পরদেশি, টাইম আপ হয়ে গেছে। এবার দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি পারেন কিনা। নেক্সট কন্টেস্টেন্ট প্রিয়া চ্যাটার্জি রেডি থাকবেন। প্রিয়া চ্যাটার্জি, মিঠু দাস এখন দেখছেন। নয়ন, নয়ন, খুব সুন্দর ওয়ার্ড পড়েছে, দেখা যাক ইনি ক্র্যাক করতে পারেন কিনা। হবে না, হয়ে গেছে ওনার। দেখা যাক নেক্সট যিনি আছেন তিনি পারেন কিনা। নেক্সট কন্টেস্টেন্ট শিখা দাস। রিমঝিম, বাহ, খুব সুন্দর ওয়ার্ড। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन। খুব সুন্দর হয়েছে, তিনি ক্র্যাক করতে পারেন কিনা। ইনি তো আপাতত থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাইড, দেখা যাক নেক্সট যিনি আসছেন তিনি কোয়ালিফাই করতে পারেন কিনা। ভিগি ভিগি, জানলেই হবে, হবে না। কিশোর কুমার, বৃষ্টির। নেক্সট মনিকা সরকার। নেক্সট কন্টেস্টেন্ট শর্মিলা দাস রেডি থাকবেন মনিকা সরকারের পরে। এখন আছেন মনিকা সরকার। ঝর্ণা, ঝর্ণা, আপনার শব্দ ঝর্ণা। তো দেখা যাক, করে না
তো ঝর্ণা দিয়ে উনি পান। ঝরে ঝর্ণা ঝরে খিলখিল হাসি ও খিলখিল হাসি। এই গান আপনারা কি বলছেন? গানটা গানটা দেখি। আচ্ছা তার মানে গানটা ঠিক আছে তো? ঠিক আছে যাই হোক, এই সিলেক্টেড হয়ে গেছেন। এবার দেখা যাক তিনি আছেন, তিনি ক্র্যাক করতে পারেন কিনা। পরের কন্টেস্টেন্ট এশিকা রয় রেডি থাকবেন। পাল 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 নৌকর পাল নকল পাল। ये पाल तुले माझी। টাইম আপ। টাইম আপ। যাই হোক, টাইম আপ, কিছু করার নেই, 5 সেকেন্ড টাইম রয়েছে। এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি ক্র্যাক করতে পারেন কিনা। তুম দারুণ ওয়ার্ড, প্রচুর গান আছে। তুম হচ্ছে একটা ভীষণ কমন ওয়ার্ড। মানে তুমি দিয়ে অ্যাকচুয়ালি না, হিন্দি ওয়ার্ড। বাংলাতে তুমি দিয়ে করতে পারি না। টাইম আপ টাইম আপ। আমি জিজ্ঞেস করছি না বাংলাতে করতে বলতো। হ্যাঁ হ্যাঁ যেটা এবার তাড়াতাড়ি করো। এক কাজ করো না। আচ্ছা আপনি অন্য নোট ওয়ার্ড করে দিন। আচ্ছা, এটা যেহেতু টাইম ওভার হয়ে গেছে তাই জন্য কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ করা হচ্ছে। रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, দেখা যাক নেক্সট। এমনি তো তিনি হয়ে গেছেন থার্ড রাউন্ডের জন্য। এবার দেখা যাক নেক্সট যিনি রয়েছেন তিনি ক্র্যাক করতে পারেন কিনা। সুরে সুরে মেবি सुने सुने সুরে। সুরে সুরে গান শোনাবো তোমায়। আরেক লাইন, আরেক লাইন। टाइम अप। টাইম অফ হয়ে গেছে, ইনি কিন্তু উত্তীর্ণ হতে পারলেন না। এবার দেখা যাক নেক্সট যিনি আছেন তিনি ক্র্যাক করতে পারেন কিনা। राउंड लेकर শিক্ষা দে রেডি থাকবেন। গণপতি गणपति जय गणपति बाबा जय, जय गणपति बाबा जय। আপনি আরেকটা লাইন করতে হবে। श्री शिव शंकर जी ओम। না না এটা আপনি এবার গান রচনা করছেন। যাই হোক, টাইম অফ হয়ে গেছে। গণেশ এবং শিবকে উনি কিন্তু একসাথে করে দিয়েছেন। তো দেখা যাক, দেখা যাক गान की प्रॉब्लम हो रहा है निकल लिखा जाएगा ना। শিক্ষা দে এরপরে হেনা লাইব্রেরি রেডি থাকবে। শিক্ষা দে পরে হেনা লাইব্রেরি। এখন শিক্ষা দে লিখছেন লড়কি लड़की লড়কি। ওনার ওয়ার্ড করেছে লড়কি। দেখা যাক উনি পারেন কিনা। যাই হোক, ওনাকে একটু সুযোগ দেওয়া হচ্ছে। আর সমস্ত দিকটা কিন্তু মাথায় রেখেই সমস্ত কিছু ডিসিশন নেওয়া হচ্ছে, কোনো পার্সিয়ালিটি কিন্তু ওখানে হচ্ছে না। একটু খুব সুন্দর টাইম word। স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, ঠিক হচ্ছে, করো। টাইম আপ टाइम अप। টাইম আপ। যাই হোক, উনি গানটা ঠিক ধরতে পেরেছিলেন কিন্তু সময় মতো কিন্তু এগোতে পারলেন না, তাই জন্য কিন্তু ওনাকে ডিসকোয়ালিফাই করা হলো। এবার দেখা যাক নেক্সট। হেনা লাইব্রেরি। হেনা লাইব্রেরি। আপনারা একটু বেশি করে বসুন, আপনাদের আওয়াজে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না কিছু। শ্রাবন্তী রায়। একদিন একদিন বাহ আকাশে একদিন বাহ অপূর্ব। শ্রাবন্তী রায় থার্ড রাউন্ডের জন্য কিন্তু কোয়ালিফাইড। এবার দেখা যাক নেক্সট। শিল্পী ব্যানার্জি।
নুপুর নুপুর খুব সুন্দর ওয়ার্ড কিন্তু এটা, প্রচুর গান রয়েছে। মুকুট নুপুর নুপুর মুকুট টাইম আপ। টাইম আপ হয়ে গেল। নেক্সট কন্টেস্টেন্ট শিল্পী যাই হোক ব্যানার্জি, টাইম আপ, দেখা যাক নেক্সট চন্দনা কে আসছে। সূত্রধার এর পরের কন্টেস্টেন্ট রেডি থাকবেন। জয় পুরবী চৌধুরী দিদিভাই, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, এভাবেই জুড়ে থেকো। জয়, আপনার জয় টাইম আপ। টাইম আপ হয়ে গেল। শিল্পী Time up. ব্যানার্জি, চন্দনা সূত্রধার, নীলিমা মণ্ডল নেক্সট রেডি থাকবেন। আচ্ছা, চন্দনা সূত্রধার নেই, নীলিমা মণ্ডল। নীলিমা মণ্ডল আচ্ছা দিদিভাই কমেন্ট করেছেন আসানসোল কাল্লাতে হবে নাকি, তো আপাতত নেক্সট যে অডিশনটা হচ্ছে সেটা কল্যাণপুর হাউসে, তারপরে আপডেট কিন্তু আস্তে আস্তে আসবে। এখন আপাতত নেক্সট ডেটটা অ্যানাউন্স করা হয়েছে, তারপরে আপাতত পরের গুলো এখনো অ্যানাউন্স হয়নি, যখনই হয়ে যাবে তোমরা পেয়ে যাবে। গান গান দিয়েই গান করতে হবে। পারবেন না, টাইম টাইম আপ পারলেন না, আর টাইমও ওভার হয়ে গেছে। এবার দেখা যাক নেক্সট কি রয়েছে। স্ট্যান্ড আছে তো লাগিয়ে দাও, স্ট্যান্ড এনেছে তো লাগিয়ে দাও। ভ্রমর ভ্রমর ওয়ার্ড হচ্ছে ভ্রমর কমন ওয়ার্ড একটা ভ্রমর, দেখা যাক উনি পারেন কিনা। নেক্সট টাইম আপ উনি লাস্ট কন্টেস্টেন্ট ছিলেন মনিকা মজুমদার। আপনি একবার এখানে এসে ভাউচার গুলো কালেক্ট করে নিন, যিনারা ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। তার ভাউচারটা কালেক্ট করে নিন। আমাদের ভাউচার দেওয়া হচ্ছে আদি মণিমোহন কাঞ্চিলাল এবং অগ্নি দুটোরই ভাউচার। আকর্ষণীয় গিফট রয়েছে আপনাদের জন্য, অবশ্যই ভিজিট করবেন। নীলিমা মণ্ডল, যারা যারা ডিসকোয়ালিফাই হয়েছেন আপনারা এসে ম্যানেজারের কাছ থেকে ভাউচার কালেক্ট করে নেবেন। বললো নীলিমা মণ্ডল, চন্দনা সূত্রধার, কাগজ শিল্পী ব্যানার্জি। কোনো ব্যাপার নয়, আপনি যে এসেছেন পার্টিসিপেট করতে, এটার জন্য স্টোর ভিজিট করবেন। আমাদের আরো এরকম ফাংশন হবে, সেটাতে পার্টিসিপেট করবেন। আচ্ছা শ্রাবন্তী রায়, এই ডিসকাউন্ট একটু বলে দিন ডিটেইলস। আদি মণিমোহন কাঞ্চিলালের রথ থেকে উত্তরাত পর্যন্ত চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট প্রত্যেকটা কেনাকাটির উপরে, এবং তার সঙ্গে অগ্নিতেও চলছে আপ টু 70% ডিসকাউন্ট। শ্রাবন্তী রয় আসুন, অবশ্যই স্টোর ভিজিট করবেন। শিখা দে, আচ্ছা যিনি যারা ডিসকোয়ালিফাই হয়েছেন তাদেরকে একটা গিফট কুপন দেওয়া হচ্ছে। এই যে হচ্ছে সেই কুপনটা, আপ টু 70% ডিসকাউন্ট চলছে রথ থেকে উল্টো রথ পর্যন্ত। তো সেই কুপনটা যারা ডিসকোয়ালিফাই হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। এনারা থার্ড রাউন্ডের জন্য মানে কোয়ালিফাই করতে পারেনি, তাদেরকে কিন্তু রিচার্জ করা হয়নি, তাদেরকে কিন্তু একটা গিফট কুপন দেওয়া হচ্ছে। আমাদের আদি মণিমোহন কাঞ্চিলালে এবং অগ্নিতে আপ টু 70% ডিসকাউন্ট। শিখা দে, আচ্ছা দুটো কোয়েরিজ আছে, একটা বানপুরে হবে কি আর কাল্লা। বানপুরে কি হবে? বানপুর যদি কোনো ক্লাব ইন্টারেস্ট হয় তাহলে আমরা অডিশন করতে পারি, ক্লাবকে ইন্টারেস্ট হতে হবে, আচ্ছা ক্লাবের সহযোগিতা যাবে। আসানসোল কাল্লা হ্যাঁ করা যাবে, যে কোনো জায়গাতে করা যাবে। এখনো কিছু ডেট অ্যানাউন্স হয়নি। না, ডেট রাখো, ডেট তারিখ 13 তারিখ কল্যাণপুর হাউজিং অ্যানাউন্স হয়েছে। আচ্ছা শর্মিলা দাস, তো যেটা অনেকের কোয়েশ্চেন ছিল যে বানপুরে হবে কিনা বা আসানসোল কাল্লাতে হবে কিনা,
তাদের উদ্দেশ্যে বলে রাখি আপাতত নেক্সট যে অডিশনটা হবে সেটার ডেট ফিক্সড হয়েছে 13 তারিখ কল্যাণপুর হাউসিং এ। এবারে যদি বার্নপুরে কোনো ক্লাব যদি ইন্টারেস্টেড হয় এরকম তারা কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আমরা সেই ক্লাবের সাথে কন্ট্যাক্ট করে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হবে। তো যদি তোমাদের জানাশোনা কোনো ক্লাব থাকে যারা এরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারবে বা জায়গা দিতে পারবে প্রোগ্রামটা করার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা সেই বার্নপুরেও করা যেতে পারে বা যে কোনো জায়গাতে করা যেতে পারে। তো কল্যাণপুর হাউসিং 13 তারিখ রয়েছে। আর যারা ডিসকোয়ালিফাই হচ্ছেন তাদেরকে কিন্তু একটা গিফট কুপন দেওয়া হচ্ছে, যেটা আপ টু 70% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে। ওকিনি 70%, আচ্ছা ওকে, ওকিনি 70%, আদি মোহিনী মোহন 5%। এটা কি? এটা ওকিনি আমাদের গার্মেন্টস শপ, জুয়েলারি পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। ওকিনি সব দুটোই ব্যানার নিয়ে না, দুটোই না তাহলে কিছু দাও। আচ্ছা একটা মিস্টেক হয়েছে, আমি আরো একবার বলে দিচ্ছি। আর দুটো গিফট ভাউচার দেওয়া হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে 5% আপ টু 5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 1 আগস্ট থেকে। এটাই তো ডেট, 1 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত এই গিফট ভাউচারটা কিন্তু অ্যাপ্লাই হবে। আর আরেকটা যেটা দেওয়া হচ্ছে আপ টু 70% ডিসকাউন্ট, সেটা দেওয়া হচ্ছে ওকিনির পক্ষ থেকে, অর্থাৎ একটা গার্মেন্টের শপ রয়েছে সেখানে পক্ষ থেকে দেওয়া হচ্ছে 70% আপ টু 70% ডিসকাউন্ট, এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপ টু 5% ডিসকাউন্ট। এগুলো যারা ডিসকোয়ালিফাই হচ্ছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, অতএব কাউকে কিন্তু নিরাশ করা হচ্ছে না, সকলকেই কিন্তু করা হচ্ছে কিছু না কিছু দিয়ে। তো চলো এবারে যাবো থার্ড রাউন্ডে কি হয়েছে সেটা দেখতে হলে দূরে থাকতে হবে। আমাদের রড থেকে উল্টো রড চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট, প্রত্যেকটা কেনাকাটির উপরে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আর আচ্ছা নেক্সট একটা হাড়ি রাখা হয়েছে, নেক্সট রাউন্ডে আমরা রাখা হয়েছে। এবার দেখা যাক এটা দিয়ে কি গেম হতে পারে, তোমরা গেস করে ততক্ষণে বলো যে এটা দিয়ে কি গেম হতে পারে। নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই কলসিটা দেখতে পাচ্ছেন চেয়ারটার উপরে রাখা, আপনাদেরকে কটা বল দেওয়া হবে, একটা দূরত্ব থেকে বলগুলো যে যতগুলো ওই কলসিটার ভিতরে ফেলতে পারবে সে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। বোঝা গেল? আবার থেকে বলে দিচ্ছি একবার, কলসিটা রাখা রয়েছে এই চেয়ারটার উপরে, যে কন্টেস্টেন্ট আসবে তার হাতে কয়েকটা বল দেওয়া হবে, সে যে যতগুলো বল সেই কলসিটার ভেতরে দিতে পারবে সে 15 সেকেন্ডের ভেতরে সে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে। দেখে নিচ্ছি প্রথম পার্টিসিপেন্ট রুমা ব্র্যান্ডের থেকে। তো যাই হোক থার্ড রাউন্ড চলে এসেছে, কিন্তু একটা বলছি যে তার মধ্যে কিন্তু যে যতগুলো বল ফেলতে পারবে সে কিন্তু চলে যাবে তারপরের রাউন্ডের জন্য। দেখা যাক ফার্স্ট যিনি রয়েছেন ফার্স্ট পার্টিসিপেন্ট তিনি কতগুলো বল ফেলতে পারেন। তো চলো সঙ্গে থাকো। আর হ্যাঁ সুস্মিতা মিত্র, জানি না তো জানতে পারলে অ্যাটেন্ড করতাম। আচ্ছা তুমি জানো না, আমরা পেজে আপডেট দিয়েছিলাম, একটা ফটো পোস্ট করেছিলাম, তো একটু জুড়ে থাকো, পরবর্তী আপডেট আসবে। নেক্সট আপডেট আমি বলে দিচ্ছি আবারও 13 জুন থাকছে নেক্সট আপডেট, 13 জুন না 13 জুলাই, ঠিক আছে 13 জুলাই থাকছে নেক্সট অডিশন, যেটা থাকছে কল্যাণপুর হাউসিং এর। সেটাতে যদি তোমরা পার্টিসিপেট করতে যাও তাহলে তোমাদেরকে স্ক্যান করে গুগল স্ক্যান করে কিন্তু তোমাদেরকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আর কিভাবে স্ক্যান করবে সেটাও বলে দেওয়া হবে, জাস্ট একটা ফটো দেওয়া হবে, সেই ফটোতে গুগল থেকে স্ক্যান করতে হবে, সেই স্ক্যানারের মাধ্যমে কিন্তু একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই অডিশনের সুযোগ পেয়ে যাবে। চলো দেখা যাক নেক্সট যে রাউন্ডটি রয়েছে সেটাতে ফোকাস করা যাক। 15 সেকেন্ডের ভেতরে যে যতগুলো বল ওটার ভিতরে ফেলতে পারবে সেই কাউন্টিংটা আমরা এখান থেকে বসে করছি। রুমা ব্যানার্জি আপনি চলে আসুন সামনে। না ওই জায়গাতে রাখো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে, তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে। আসানসোলের বুকে একটা নতুন ধরনের অনুষ্ঠান, নতুন বলবো না, অনেক রকম এই রকমের অনুষ্ঠান অনেকই হয়ে থাকে, বাট আদি মোহিনী কাঞ্জিলালের পক্ষ থেকে মেবি হয়তো এটা নতুন হতে পারে। আসানসোলের দিদি, কে হবে আমাদের আসানসোলের দিদি, তার জন্য কিন্তু জুড়ে থাকতে হবে লাইভ দিতে, কারণ আজকে কিন্তু ফাইনাল হচ্ছে না, আজকে অডিশন হচ্ছে। অডিশন থেকে যারা সিলেক্ট হবে তারা কিন্তু যাবে ফাইনাল রাউন্ডে, যেটা হবে আসানসোলের আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মেন যে ব্রাঞ্চ রয়েছে সেখানে।
সেখানেই হবে ফাইনাল রাউন্ড, সেখানেই আমরা জানতে পারবো যে কে হচ্ছে আমাদের আসানসোলের দিদি। ব্যাটারি যাই হোক, আমার চার্জ আউট হয়ে গেছে, আমি একটু পাওয়ার ব্যাংক লাগিয়ে নিচ্ছি। ইচ্ছাকৃত ভাবে মুখটা ছোট রাখা হয়েছে, তাহলে তো সবাই ফেলে দেবে, তাহলে তো আমরা বাড়িতে নিয়ে আসতে পারতাম। টাইম স্টার্ট করা হচ্ছে, টাইম স্টপ বলা হবে। স্টার্ট। এক মিনিট। স্টপ। একটা গেছে। নেক্সট কন্টেস্টেন্ট ডেকে নিচ্ছে অনিতা কুন্ডু, আর তারপরের প্রতিযোগী প্রীতি চৌধুরীও রেডি থাকবেন। অনিতা কুন্ডু। মেবি সাউন্ড মনে হচ্ছে একটু কমে যাবে, কারণ আমাকে মাইকটা ওপেন করতে হলো, চার্জ আউট হয়ে গেছে। তো একটু পরে আমি মাইকটা আবার লাগিয়ে নেব, ততক্ষণে তোমরা দেখতে পাচ্ছ গেমটাকে তোমরা ফোকাস করো। 10 সেকেন্ডের ভিতরে যে যতগুলো দিতে পারে। 15 সেকেন্ড। স্টার্ট। সাউন্ডটা মেবি একটু কম হয়ে যাবে, কারণ মাইকটা আমি ওপেন করলাম। মাইকটা ওপেন করতে হলে এই কারণে চার্জ আউট হয়ে গেছে, কারণ সকাল থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, নেক্সট তোমরা খেলাতে ফোকাস করো, তখন আমার একটু চার্জ হয়ে যাবে। প্রীতি চৌধুরী, পরের কন্টেস্টেন্ট শুক্লা চক্রবর্তী রেডি থাকবেন। প্রীতি চৌধুরী, আপনি রেডি? স্টার্ট। স্টপ। দুটো। যাই হোক, উনি দুটো বল টাইট করতে পেরেছেন। তো খেলা জমে উঠেছে। যদি চেয়ারটা টাচ হয়ে যায় তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে কিন্তু কন্টেস্টেন্ট, ওটার দিকে একটু খেয়াল রাখবেন। শুক্লা চক্রবর্তী আর পরের কন্টেস্টেন্ট অর্পিতা মণ্ডল রেডি থাকবেন। শুক্লা চক্রবর্তী, আপনি রেডি? স্টার্ট। এখানে সব ছেলেরা ভাবছে যে ওনাদেরকে কেন এই গেমটা খেলতে দেওয়া হয়নি আর কি। আসানসোলের দিদি, ওই জন্য ছেলেদেরকে কিন্তু এলাও করা হয়নি। আসানসোলের দাদা হলে কিন্তু ছেলেদেরকে এবার গেম খেলাতে দেওয়া হবে। লক্ষ্মী রায় এর পরের কন্টেস্টেন্ট রেডি থাকবে। অর্পিতা মণ্ডল, আপনি রেডি? আপনার টাইম শুরু হলো এখন। স্টার্ট। লক্ষ্মী রায়, নেক্সট কন্টেস্টেন্ট মোনালিসা মুখার্জি রেডি থাকবেন। লক্ষ্মী রায়, আপনি রেডি? স্টার্ট। কলসির মধ্যে বল এন্ট্রি করানো কিন্তু খুব চাপ। যদি এটা বালতি হতো তাহলে কিন্তু ইজিলি অনেকগুলো বল এন্ট্রি করে হয়ে যেত, কিন্তু যেহেতু কলসির মুখটা ছোট তার জন্য কিন্তু কম্পিটিশনটা একটু টাফ হয়ে গেছে। তো দেখা যাক এবারে এই দিদি পারেন কিনা।
রেডি থাকবেন। মোনালিসা মুখার্জি, your time starts now. তো খুব সুন্দর একটা গেম শো আমরা অনেকক্ষণ ধরে দেখছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সকলকে আবারও বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য, এবং যাতে সকলেই জানতে পারে যে আমাদের আসানসোলের বুকে এরকম একটা অনুষ্ঠান চলছে যার নাম হচ্ছে আসানসোলের দিদি, অর্গানাইজ বাই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তোমরাও যদি এরকম অডিশনে পার্টিসিপেট করতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে থাকো, তাহলে আমরা গাইড করে দেবো যে কিভাবে তোমরা এরকম অডিশনে পার্টিসিপেট করতে পারবে, আসানসোলের দিদি হতে পারবে। টাইম আপ। নেক্সট হচ্ছে কৃষ্ণা ধীবর। নেক্সট কন্টেস্টেন্ট সুচিত্রা দাস, রেডি থাকবেন। কৃষ্ণা ধীবর, টাইম স্টার্টস নাও। টাইম আপ। সুচিত্রা দাস, নেক্সট কন্টেস্টেন্ট বুলবুল ব্যানার্জি, রেডি থাকবেন। এরপরে আর কোনো গেম আছে? আরেকটা আছে। সুচিত্রা দাস, আপনার টাইম শুরু হলো এখন। মাম্পি রয় আমার বাড়ির সামনে, চলে আসো, চলে আসো, চলে আসো। বৃষ্টি পড়েনি কিন্তু, চলে আসো, খুব মজা হবে, চলে এসো। টাইম আপ। বুলবুল ব্যানার্জি, যদি কেউ আসতে চাও আমি লোকেশনটা বলে দিচ্ছি আরও একবার। আপনার সবাই সাউন্ডটা মেবি কম আসবে, আমি একবার লোকেশনটা বলে দিচ্ছি। যদি কেউ আসতে চাও, এখনও আরও একটা রাউন্ড বাকি আছে। হ্যাঁ, পার্টিসিপেট করতে পারবে না যেহেতু প্রথম রাউন্ড থেকে তো আর পার্টিসিপেট করা হয়নি, কিন্তু জিনিসটা দেখতে পারবে, এনজয় করতে পারবে, নেক্সট আপডেট জানতে পারবে। লোকেশনটা বলে দিচ্ছি, আসানসোল মহিশিলা কলোনি। এই যে হচ্ছে কালী মন্দির, শ্রী শ্রী ফলহারিণী কালী মন্দির, ঠিক আছে, শ্রী শ্রী ফলহারিণী কালী মন্দির। এই কালী মন্দিরেই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে। জায়গাটি হচ্ছে পশ্চিমাঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে ক্লাব রয়েছে, সেই মন্দির রয়েছে, সেই মন্দিরেই কিন্তু এই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছে। যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, কারণ লাস্টে কুইজ কম্পিটিশান আছে। তো কুইজ কম্পিটিশান আমি জানলে যেতাম, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এখনও আসলে আসতে পারো, এখনও অনেকক্ষণ চলবে, আরও একটা রাউন্ড বাকি আছে, কুইজ কম্পিটিশান আছে, চাইলে চলে আসতে পারো, চাইলে চলে আসতে পারো। নেক্সট কিন্তু অডিশন থাকবে 13 তারিখে, তোমরা চাইলে নেক্সট অডিশনেও কিন্তু পার্টিসিপেট করতে পারো। এই যে হচ্ছে আসানসোলের দিদি, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে আসানসোলের দিদি অর্গানাইজ করা হয়েছে। তো প্রোগ্রাম কিন্তু খুব জমে উঠেছে, সকলেই বেশ মজা নিয়ে খেলছেন এবং পার্টিসিপেট করছেন। তো চলো দেখা যাক কে কতগুলো বল ফেলতে পারলো। এখনও কিন্তু আরও একটা রাউন্ড বাকি রয়েছে, লাস্টে কুইজ কম্পিটিশান রয়েছে। তোমরা যে যদি কাছাকাছি কেউ আছো অবশ্যই কিন্তু চলে আসতে পারো। একটা হলো না, ঋতুপর্ণ মিত্র, একটাও হয়নি। রাজশ্রী গুপ্ত চৌধুরী, সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো, একটা কল এসেছিলো তার জন্য। তো আবারও কন্টিনিউ করছি। সকলকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ সময় নিয়ে লাইভটিকে দেখছো, সকলকে অনেক ধন্যবাদ এভাবেই জুড়ে থাকার জন্য, এভাবেই পাশে থাকার জন্য। যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করছো। আমাদের এটাই তো চাওয়া, সকলে অবশ্যই কমেন্ট করতে থাকো যাতে আমরা উৎসাহ পাই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা ক্লিয়ার করে দেবো এক্ষুনি। যেহেতু আমরা অন লাইভ রয়েছি তাহলে কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পারবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কোয়েশ্চেনটা জানাতে পারো, আমরা ক্লিয়ার করে দেবো। নেক্সট অডিশন হচ্ছে 13 তারিখ কল্যাণপুর হাউসিং।
অঙ্কিতা সরকার রেডি থাকবেন। একটা পেয়েছে রাজশ্রী গুপ্ত চৌধুরী। অঙ্কিতা সরকার, সবাই একটা জোরে হাততালি সবার জন্য দিন। অঙ্কিতা সরকার, টাইম স্টার্টস নাও। আচ্ছা, আমি যা এখন জানতে পারছি অনেকেই জানতে না, ঠিক আছে। এরপরে যেদিন হবে আমি আগের দিন লাইভ এসে তোমাদেরকে ইনফর্ম করে দেব যে এই টাইমে এই জায়গাতে অডিশন হচ্ছে, তাহলে আশা করছি সকলে জেনে যাবেন বা জেনে যাবে, ঠিক আছে। নেক্সট যেদিন হবে 13 তারিখ, তার আগের দিন আমি লাইভ আসবো সকলকে ইনফরমেশন দিতে যে কোথায় হবে, কোন টাইমে হবে। আর অবশ্যই বলে রাখছি সকলকে যে 13 তারিখে হচ্ছে নেক্সট অডিশনে তোমরা যদি পার্ট নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও ঝটপট। তার জন্য তোমাদেরকে করতে হবে একটু প্রিভিয়াস পোস্টে যেতে হবে, একটা ফটো পোস্ট করা রয়েছে আমাদের এই পেজেই, ফটো পোস্ট করা রয়েছে। সেই ফটোতে গিয়ে তোমরা গুগলে স্ক্যানারে যাবে, সেখান থেকে স্ক্যানারটা স্ক্যান করলে একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কটা ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করলেই কিন্তু এই অডিশনের সুযোগ পেয়ে যাবে। রানা রয় একটা গেছে, শিল্পা দে, নেক্সট কন্টেস্টেন্ট শিখা অধিকারী রেডি থাকবেন। শিল্পা দে, ইয়োর টাইম স্টার্ট। শিল্পা দে, টাইম স্টার্টস নাও। গেল একটা। তো সরি, আমি কল রিসিভ করতে পারছি না এক্ষুনি। লাইভটা শেষ করলে আমি সকলকে কল ব্যাক করে নেব, কারণ গেম কিন্তু জমে উঠেছে। যারা ওই পার থেকে দেখছো আশা করি সকলের ভালো লাগছে। একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের লাইভ তোমাদের কাছে নিয়ে আসতে পেরেছি। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকলে লাইভটি শেয়ার করতে থাকো। সকলকে জানাতে হবে তো যে আমাদের আসানসোলের বুকে চলে এসছে আসানসোলের দিদি অডিশন, যেখানে কিন্তু যে কেউ আসানসোলের যে কেউ কিন্তু পার্টিসিপেট করতে পারে। নেক্সট কন্টেস্টেন্ট পিয়া চ্যাটার্জি রেডি থাকবেন। আমি রেকর্ড করে নিই, আপনি রেকর্ডগুলো করুন। একবার চেক করে নেবেন সাউন্ডটা। মাইকটা খুলে দিয়েছি তো, মাইকটা খুলে দিয়েছি, চার্জ নেই। সাউন্ডটা একবার চেক করে নিন। আমি অনেক প্রিয়া চ্যাটার্জি, নেক্সট কন্টেস্টেন্ট মনিকা সরকার রেডি থাকবেন। টাইম স্টার্ট। তোমার লাইভ চলছে? পিটি দেখে একটু কল করে দিতে। হ্যাঁ, পিটি দেখে কল করে দিতে। ফোন করছে, হবে কল? মিনিমাইজ করে কল হবে? মেসেজ করলাম যে চলে মেসেজ করা যায়। মনিকা সরকার, এশিকা রায় রেডি থাকবেন। এরপরে কন্টেস্টেন্ট আপনি। মনিকা সরকার, টাইম স্টার্ট নাও। তো যাই হোক, প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে। এখনও যদি কেউ আসতে চাও আসতে পারো। 3rd রাউন্ড চলছে, 4th রাউন্ড বাকি রয়েছে এবং লাস্টে রয়েছে কুইজ কম্পিটিশন। তো অবশ্যই যদি চাও চলে আসতে পারো। অ্যাটলিস্ট তোমরা কুইজ কম্পিটিশনে পার্ট নিতে পারবে এবং একটা সুন্দর সন্ধ্যা তোমরা উপভোগ করতে পারবে। সব থেকে বড় ব্যাপার, একটা সুন্দর সন্ধ্যা বৃষ্টির দিনে, এই বৃষ্টির দিনে তোমরা একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করতে পারবে বাড়িতে বসে না থেকে। যারা লোকাল আছো কিন্তু ঝটপট চলে আসো। লোকেশনটা আমি বলে দিচ্ছি, আসানসোলের মহিশিলা 2 নম্বর কালী মন্দির, শ্রী শ্রী ফলহারিণী কালী মন্দির, যেটার নাম বলা হচ্ছে সরকেল কালী মন্দির বা কিছু একটা হবে। আমার ঠিক না, জায়গাটার নামটা ঠিক আমার জানা নেই। সরকেল কালী মন্দির হয়তো বললো। এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সর্বজনীন দুর্গাপূজা কমিটি, 2 নম্বর মহিশিলা কলোনি, পশ্চিমাঞ্চল মহকুমা হাসপাতাল, ডাকঘরের নিকট, আসানসোল 3। তোমরা যদি চাও একটা সুন্দর বিকেল উপভোগ করতে তাহলে চলে আসতে পারো এই জায়গাতে, কারণ এখনও একটা রাউন্ড বাকি রয়েছে।
লাস্টে রয়েছে কুইজ কম্পিটিশন। হ্যাঁ, তোমরা পার্টিসিপেট করতে পারবে না, বাট কুইজ কম্পিটিশনে তোমরা পার্ট নিতে পারবে এবং জানতে পারবে অনেক কিছু তথ্য। নেক্সট আপডেট কখন রয়েছে সেই সব তথ্যও কিন্তু তোমরা জানতে পারবে, যারা মিস করে গেলে, যাতে তোমরা নেক্সট অডিশনে পার্টিসিপেট করতে পারো সেটারও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। যদিও আমি আপডেট দিয়ে দিয়েছি। নেক্সট অডিশন রয়েছে 13 তারিখ, 13 জুলাই রয়েছে নেক্সট। জুলাই তো কনফিউজ হয়ে যাচ্ছি, হ্যাঁ এটা জুনের লাস্ট চলছে, 13 জুলাই হচ্ছে নেক্সট অডিশন। আচ্ছা, থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব ফোর্থ রাউন্ডে। যারা থার্ড রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়েছেন তাদেরকে দেওয়া হবে গিফট ভাউচার, যে গিফট ভাউচারে ওকিনির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ওকিনি গার্মেন্টস শপের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপ টু 70% ডিসকাউন্ট, এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপ টু 5% ডিসকাউন্ট 1 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা রাউন্ডে আস্তে আস্তে কেটে কেটে আসবে, যত রাউন্ড যাবে আপনি আস্তে আস্তে বেশি কেটে কেটে আসবে। সানি 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 কে রাখ ছুরিটা দরকার আছে, ছুরি দরকার আছে দাদা, ছুরি দরকার আছে। এরপরে আমরা কল্যাণপুর হাউজিং এ অডিশনে যাবো, 2 নম্বর অডিশন 13 তারিখে, 13 জুলাই। আমাদের মহিশিলাতে অনেক পার্টিসিপেট অংশগ্রহণ করেছিলেন, হয়তো বৃষ্টির জন্য অনেকে আসতে পারেননি, তাও অনেক হয়েছে এবং আমরা শেষের মুখে আছি। এবারে হয়তো যা আসানসোল দিদি অডিশনে আজকে উইনার হবে তার জন্য আমরা অপেক্ষা করছি। আরেকটা রাউন্ড আছে।